निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। সবাইকে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরী গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহেতুকী কৃপা ভিক্ষা করে আজ আমরা হাতচাবড়ি গ্রামে সুধা মাধব মন্ডল মহাশয়ের বাসভবনে বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মধ্যাহ্নকালীন সবাই কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি। বড় সৌভাগ্য আমাদের যে আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। ভগবানের কথা নিত্য শ্রবণ করার বিধান শাস্ত্রে বর্ণিত আছে। ভগবানকে কোনো জড়জাগতিক বস্তুর দ্বারা ভগবানকে বন্দী করা যায় না, তাকে পাওয়া যায় না। শাস্ত্র এই কথাই সর্বদাই বলে থাকেন, ভক্তির দ্বারা প্রেমের করে একমাত্র ভগবানকে বন্ধন করা যায়। তো গৌড়ীয় ভবনের অন্যতম আচার্য শ্রীল রূপ গোস্বামী পাদ ৬৪ প্রকার ভক্তি অঙ্গের কথা শাস্ত্রে বর্ণন করেছেন। তার মধ্যে সার নির্ণয় করে ভাগবত বলছেন, প্রহ্লাদ মহারাজের শ্রীমুখ থেকে উচ্চারিত হলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষমাত্ম নিবেদনং। এই ৬৪ প্রকার ভক্তির মধ্যে সার মর্ম নির্ণয় করে নববিধা ভক্তির কথা বর্ণন করলেন। সেই নববিধা ভক্তির সার সর্বপ্রথমে দেখালেন শ্রবণ এবং তারপরেই কীর্তন। যে আমনায় ধারায় গুরু পরম্পরায় শিক্ষালাভ করবেন শাস্ত্র, সেই একমাত্র যথার্থ শাস্ত্রের অনুধাবন করতে পারবেন এবং কীর্তন করতে পারবেন। যারা আমনায় ধারায় শিক্ষালাভ না করে হরিকথা কীর্তন করেন, তারা অসার পথে চলেন, অসার পথে নিজেদের জীবনকে সর্বনাশের গাড্ডার দিকে নিয়ে যান। কারণ মহাপ্রভু আমনায় ধারায় দশমূল শিক্ষার কথা বলেছেন। মহাপ্রভু যে 10টা শিক্ষা দিয়ে গেছেন, সেই 10টা শিক্ষার কথা জানে না যারা, তাদের চৈতন্য মহাপ্রভুর প্রতি যে ভালোবাসা দেখানো, সেটা ঢং ছাড়া আর কিছু নয়। যেমন হরিদাস ঠাকুরের ব্যাপারে তার মতো হওয়ার জন্য ঢঙ্গাতি বিপ্র তিনি অভিনয় করেছিলেন, এখানেও ঠিক তদ্রূপ হয়ে যায়। মহাপ্রভুর 10টা শিক্ষার কথা যারা জানবে, তারাই মহাপ্রভুর যথার্থ অনুগামী হবেন। মহাপ্রভু 10টা শিক্ষা জগতে কি দিয়ে গিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে। সেই 10টা শিক্ষা কি? ভক্তিবিনোদ ঠাকুর তুলে ধরেছেন, আমনায় প্রাহ তত্ত্বং হরিমে পরমং সর্বশক্তিম রসাব্দিম তৎ বিভিন্নাংশাংশ জীবান প্রকৃতি কবলিতাম তৎ বিমুক্তাংশ ভাবাৎ ভেদাভেদ প্রকাশং সকলমপি হরি সাধনং শুদ্ধ ভক্তিম সাধ্যং যৎপ্রীতিমেব ইতি উপদিশতি হরৌ গৌরচন্দ্রং ভজেতম। এই শ্লোকটির মধ্যে মহাপ্রভুর 10টা শিক্ষার কথা আছে। এই শিক্ষা যারা না জানবে, তারা ভক্তিগতে বেশি দূর আগাতে পারবে না। আমনায় বাণী, আমনায় বাণী কাকে বলে? যদি কোনোদিন তোমাকে ভগবানের বাণী প্রচার করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে আমনায় বাণীতে আসতে হবে। যদি জগতে কোনোদিন তোমাকে টিচার বা শিক্ষক হবার আশা থাকে, তাহলে স্কুল কলেজের সিস্টেম অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে এবং তারপর তোমাকে বিদ্যা অর্জন করতে হবে, পরপর ডিগ্রি অর্জন করতে হবে এবং সেই ডিগ্রি অনুসারে ক্রমান্বয়ে তুমি অনেক ডিগ্রি করার পরে সেগুলো সার্টিফিকেট সরকারকে দেখালে, তারপর যদি তুমি যোগ্য বলে বিবেচিত হও, তাহলে তুমি শিক্ষক হতে পারবে। এটাই বাস্তব নিয়ম। এখন আমরা শাস্ত্রের শিক্ষক হয়ে যাচ্ছি। আমরা যে সময় এখন শাস্ত্র জ্ঞান দেওয়ার জন্য জগতে উঠে পড়ে লেগেছে। আমরা শাস্ত্র জ্ঞান বিচার করে করি বা না করি, কিন্তু এটা মানুষের কাছে উপদেশ দেওয়ার জন্য আমাদের কোনো অভাব নাই। কিন্তু বাস্তবিক পক্ষে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ধর্মের না জানিয়া মর্ম অধ্যাপনা করে গর্দবের প্রায় সেই শাস্ত্র বই পড়ে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, যারা শাস্ত্রের মর্ম বোঝে না, ধর্মের মর্ম বোঝে না, ধর্মের মূল আধার কে, ধর্মের মূল পাত্র কে? ধর্মের মূল পাত্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মের মূল আধার বা পাত্র, তিনি ধর্মের প্রতিমূর্তি। স্বয়ং সৌনক মুনি 60,000 ঋষির সভাতেই তিনি একথা ব্যক্ত করেছেন। সৌনক মুনি, যিনি ভৃগুমুনি যার পিতা, সেই ভৃগুমুনির পুত্র 60,000 ঋষির প্রধান সৌনক মুনি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্তমান।
ধর্মবৎমনি অর্থাৎ ধর্মের একমাত্র পথ, ধর্মের একমাত্র মত, ধর্মের একমাত্র মূর্তি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ সাংকাষ্টাং অধুনা উপেতে। সেই কৃষ্ণ যদি এখন ধরতে হবে, ওকে বলে করে নিতে হবে, সেই কৃষ্ণ যদি এখন সাংকাষ্টাং অধুনা উপেতে, সেই কৃষ্ণ যদি এখন গোলক চলে গেলেন, নিজ ধামে প্রত্যাগমন করলেন, ধর্মং কং শরণং গতঃ, ধর্মে এখন কাকে আশ্রয় করে রইল? কত সুন্দর প্রশ্ন করেছে 60,000 ঋষির সভাতে। তাহলে ধর্মের মূল আধার বা পাত্রকে ভগবান শ্রীকৃষ্ণ। ধর্মের মূল আধার বা পাত্রকে দাঁড়ালো কৃষ্ণই একমাত্র ধর্মের মূর্তি, কৃষ্ণই একমাত্র ধর্মের আধার, কৃষ্ণই একমাত্র ধর্মের পাত্র, কৃষ্ণই একমাত্র ধর্মের বর্ম। তিনি এখন স্বধামে চলে গিয়েছেন, ধর্ম এখন কাকে আশ্রয় করে রইল? সেইখানে বলছে সুত গোস্বামীপাদ উত্তর দিচ্ছেন, শ্রীকৃষ্ণ স্বধাম উপগতি, শ্রীকৃষ্ণ স্বধাম উপগতি। চোখে জল দাও। শ্রীকৃষ্ণ স্বধাম উপগতি, শ্রীকৃষ্ণ স্বধাম উপগতি। কথাগুলো মন দিয়ে শুনবেন। স্বধাম মানে নিজ ধাম, উপগতি মানে যখন গমন করলেন, নিজ ধামে গমন করলেন। শ্রীকৃষ্ণ স্বধাম উপগতি। হ্যাঁ, ধর্মজ্ঞানাদি সহ সব ধর্মজ্ঞান কলৌ নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনাঙ্কিত। যখন পরমেশ্বর ভগবান ধর্মের মূর্তি তিনি গোলকে চলে গেলেন, সেইখানে পুরাণ অর্ক অর্থাৎ পুরাণ সূর্য, হ্যাঁ পুরাণ সূর্য কি অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম পুরাণ অর্ক, অমল পুরাণ, অর্ক অর্থাৎ সূর্যের আরাগ হল অর্ক, পুরাণ অর্ক, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত রূপে পরমেশ্বর ভগবান জগতে প্রকাশিত হলেন। এবং উদ্ধবকে ভগবান বলে গেলেন, উদ্ধব আমার পরিবর্তে আমি শ্রীমদ্ ভাগবতমকে জগতে রেখে গেলাম। তুমি যদুবংশ যদিও ঐশীদের অভিশাপে ধ্বংসের কথা, যদুবংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু উদ্ধব তো যদুবংশের বাইরে ছিল না। সেই উদ্ধবকে পরমেশ্বর ভগবান রেখে গেলেন। এই হলো ভগবান। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। ঋষিদের অভিশাপ যখন হয়েছিল যদুবংশ ধ্বংসের কথা, সেদিন তো ভগবান রোধ করে দিতে পারতেন, কিন্তু না, ভগবান অধর্মীকে বিনাশ করবার জন্যই তিনি জগতে এসেছেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদিকে রক্ষা করা, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করা, এটাই ভগবানের যুগে যুগে কাজ। শুধু এই যুগে নয়, যুগে যুগে এটাই ভগবানের কাজ। প্রথমেই আমরা দেখি ওষুধের উৎপাদ একটু প্রথমে বেড়ে যায়, কিন্তু ধর্মটা একটু পরে হলেও জয়টা কিন্তু সেই ধর্মেরই হয়, তাই না? তা আমরা দেখেছি যে কিভাবে দেখেছি না, আমরা সাক্ষাৎভাবে দেখেছি যে কৌরব পক্ষ যারা অধর্মের চরম সীমা, দুর্যোধন অধর্মের চরম সীমা, সেই দুর্যোধনের পক্ষে অক্ষয়ণী সেনা যোগদান করেছিল। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের দিকে ছিলেন, সেখানে সৈন্য সংখ্যা অনেকই কম ছিল, কিন্তু সেখানে একমাত্র সাপোর্টার ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। ধর্মের মূল পাত্র সেখানে তিনি অবস্থান করছিলেন। সেই জন্য ধর্ম যেখানে জয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে জয় সেখানে। পরবর্তীকালে দেখা গেল যে প্রথমে তাদের উপর অনেক অত্যাচার হলো। হ্যাঁ, পঞ্চপাণ্ডবের উপরে তারা ধার্মিক, তারা ধর্মময় জীবন, সেই পঞ্চপাণ্ডবের উপরে কি কম অত্যাচার হয়েছিল? কিন্তু শেষ জয় কাদের হলো? সেই ধর্মেরই জয় হলো, সেই পঞ্চপাণ্ডবের জয় হলো। তো এটা কলিযুগ। কলিযুগে কলি মহারাজ এরকম কিছু লোক খুঁজে বেড়াচ্ছে যাদেরকে দিয়ে তার কাজ হাসিল করাবে। তো এইরকম তার দলে তো সাপোর্টার থাকবেই, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই, এর নিয়ে মাথা ব্যথা করবার কারণ নেই। সনাতন ধর্ম জগতে কোনো দিন লুপ্ত হবে না, সনাতন ধর্ম সব সময় থাকবে। যেদিন সনাতন ধর্ম থাকবে না, যেদিন এই বৈষ্ণব ধর্ম থাকবে না, যেদিন আত্মধর্ম থাকবে না, সেদিন পরমেশ্বর ভগবান তিনি এই কল্কি অবতার গ্রহণ করে ঘোড়ার পিঠে চড়ে এক ধার দিয়ে তরবারি দিয়ে খুঁজতে শুরু করবে। বুঝলেন কি না? অর্থাৎ একজন কৃষ্ণ ভক্ত যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই এই জগৎ সবসময় জীবিত থাকবে, জগৎ সবসময় টিকে থাকবে। আরে ভাই সোজা কথা, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, বলা হয় কি না? আর শূন্য গোয়াল কতদিন আমরা রেখে দিই? গরুই নাই, গোয়াল করে রেখে দেবো? যার বাড়িতে গরু নাই সে গোয়ালটা রেখে দেবে না ভেঙে দেবে? ভেঙে দেবে। ভগবান বলছেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, চৈতন্য চরিতামৃতের ভাষা, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। অর্থাৎ ভক্তিকতার যেখানে ভক্তি থাকবে সেখানে ভক্ত থাকবে।
ভক্তিটা থাকে কোথায়? ভক্তের হৃদয়ে। তাহলে ভক্ত যদি না থাকে তাহলে ভক্তি কোথায় থাকবে? আরে ভক্তি যদি না থাকে, শাস্ত্রে বলে দিলেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। জগতের নাহি অবস্থান মানে জগৎ থাকবে না। জগতের নাহি অবস্থান মানে জগৎ থাকবে না। কি না থাকলে জগৎ থাকবে না? যেমন গরু না থাকলে গোয়ালের প্রয়োজন নাই, আর ভক্তি না থাকলে জগতেরও প্রয়োজন নাই। তাহলে ভক্তি থাকে ভক্তের হৃদয়ে, তাই ভক্ত যদি না থাকে জগৎ টিকিয়ে রাখবার কৃষ্ণের কোনো প্রয়োজন নাই। এই জন্য বললেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি বিনা জগতের নাই অবস্থান। তাই ভক্তি একমাত্র সম্পদ, যেটার দ্বারা কেবলমাত্র ভগবানকে বন্দী করা যায়, যেটার দ্বারা ভগবানকে হৃদয়ে আটকে রাখা যায়। ভগবান ভক্তির বশ, তিনি ভক্তির কাঙাল, তিনি প্রেমের ঠাকুর, তিনি প্রেম চান, ভক্তি চান, ভালোবাসা চান। আর এগুলো আমরা, আমাদের কাছে সেই প্রেম ভক্তি ভালোবাসা রয়েছে, কিন্তু আমরা তার ইউটিলাইজ করতে জানি না, তার সদ্ব্যবহার করতে জানি না। আরে মূর্খ, তুমি যদি তোমার পরিবারকে, পুত্র পরিবারকে যদি তুমি ভালোবাসো, তুমি তো শুধু দুঃখই পাবে। ভালো করে ভেবে দেখো, যদি তুমি তোমার পুত্র পরিবার বর্গকে শুধু ভালোবাসো, তো তোমার জীবনে দুঃখই হবে একমাত্র সাথ। বলে কেন? বলে তুমি পিতাকে ভালোবাসো, পিতা হারাবে, তুমি বুক চাপড়ে কাঁদবে। তুমি মাকে ভালোবাসো, মা হারিয়ে যাবে, তখন তুমি বুক চাপড়ে কাঁদবে। তুমি স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী হারাবে। তুমি স্বামীকে ভালোবাসো, স্বামী হারাবে। তুমি পুত্রকে ভালোবাসো, পুত্র হারাবে। তুমি মেয়ে জামাইকে ভালোবাসো, হারাবে। তাহলে টাকাকে ভালোবাসো, টাকা হারাবে। তাহলে যেটাকে তুমি ভালোবাসো সবাই হারাবে, আর এক এক করে তুমি বুক চাপড়ে কাঁদতে থাকবে। তাহলে এ জগতে ভালোবাসার অপর নাম হলো দুঃখ। তুমি ভালোবাসবে তো দুঃখ পাবে। কিন্তু ওই পাড়ার কেউ একজন মরে গেল, তুমি কি বুক চাপড়ে কাঁদবে? বলে কেন কাঁদবে না? কাঁদবে না এই কারণে, তাকে আমি কোনো ভালোবাসা দিই নাই, তাই ওই মরে গেছে বলে আমার কোনো দুঃখ নাই। তাহলে যেখানে ভালোবাসা দেয়া হচ্ছে সেইখান থেকে দুঃখের জন্মটা শুরু হচ্ছে। বোঝা গেল? ভগবান বললেন তোমরা কিরকম মূর্খ দেখো। গীতাতে কৃষ্ণ সমাজের মানুষকে মূর্খ বলে গালি দিয়েছে। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে গালি দিলেন, কি বললেন শুনবেন? হ্যাঁ, বলে অবজানন্তি মাং মূঢ়া, অর্থাৎ মূর্খরা আমাকে জানতে পারে না। এক সরাসরি বলছেন, মূঢ়া মানে মূর্খরা, অবজানন্তি মাং, মাং মানে আমাকে, অবজানন্তি জানতে পারে না। কখন জানতে পারে না? মানসিক তনুমাশ্রিতম, যখন আমি মানুষের মতো দেহ ধারণ করে লীলাবিলাস করতে আসি, তখন এই মূর্খরা আমাকে আর চিনতে পারে না, আমাকে জানতে পারে না। পরম ভাবম অজানন্ত, আমার যে পরম ভাব, আমি বিশ্ব চরাচরের একমাত্র ঈশ্বর, আমি পরমেশ্বর, আমি সর্বেশ্বরেশ্বর, আমি জগদীশ্বর, এ কথাটা তারা আর জানতে পারে না। হ্যাঁ, পরিষ্কার ভগবান বললেন অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতং পরম ভাবম, আমার সেই পরম ভাব। অবজানন্তি পরম ভাবম অজানন্ত, অজানন্ত মানে জানে না, জানতে পারে না। পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম, অর্থাৎ বিশ্ব চরাচরে আমার সৃষ্ট যত জীব আছে সকলের একমাত্র মহেশ্বর, সকলের চরাচরের সকলের ঈশ্বর কেবলমাত্র আমি, এ কথাটা এরা জানতে পারে না। কারা? মূর্খরা। মূর্খ বলে গালি দিয়েছে। এই জন্য ভগবান সম্বন্ধে কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওই জন্য পাগলের কথা, পাগলের পাগলামিতে কান দেওয়ার কোনো দরকার নেই। একটা পাগল যদি রাস্তায় আগুন ডাগুন গালাগালি করে যায়, তার জন্য ভালো বুদ্ধিমান লোক, সচেতন লোক কি কিছু তার সঙ্গে ঝগড়া করে, তার সঙ্গে কথা বলে? তার সঙ্গে কথা বলবার দরকার। শাস্ত্রে বরং এই বর্ণনা আছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখও দেখি হরি যাবে ভুলি তার মুখ পানে চেয়েও না। ওদিকে যাবার দরকার নেই, তুমি তোমার কাজ করে যাও। ভক্তগণ সর্বদাই তারা অন্তর্মুখী হয়, তারা বহির্মুখী নিয়ে চিন্তা করে না। জগতে কলিযুগে বাস করবে, এখানে কলির বিপরীতে, ধর্মটা হচ্ছে কলির বিপরীতে। কলিযুগে কলি মহারাজ যুগ সম্রাট কলি চাইবে সবাই অধর্ম করুক, সবাই পাপ কথা উচ্চারণ করুক, সবাই শাস্ত্রকে অবমাননা করুক,
এটাই কলি চাই। শাস্ত্রকে শাস্ত্র সম্বন্ধে নিন্দা মন্দ করুন, এটাই কলির কাজ। তাই কলির দলে কিছু তো লোক থাকবে রে ভাই, এগুলো টেনশন নেওয়ার কিছু দরকার নেই। তুমি তোমার হরি আরাধনা করো, আরাধনাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। আমরা এই জড়জগতের কারোর কথা শুনবো না। বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণবানাং তথা শম্ভু, শাস্ত্র বর্ণন করছে, ভাগবতে বর্ণন আছে, বৈষ্ণব চূড়ামণিকে শিবজি। শিবজি বলে দিচ্ছেন আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম। জগতে একমাত্র শ্রেষ্ঠ আরাধনা যদি করতে হয় তাহলে বিষ্ণুর আরাধনাই জগৎ শ্রেষ্ঠ। সেই বিষ্ণুর আরাধনা তুমি করতে থাকো। আবার কি পার্বতী কি বললেন? কি বললেন? আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনানাং পরম। একদম ধরে ধরে ফেলে দিয়েছে। জগতে যত যত আরাধনা আছে, আরাধনানাং বহু বচন, জগতে বহু প্রকার আরাধনা আছে। কেউ বলে বাবা মার আরাধনা করছে, বলে এই সাক্ষাৎ টাটকা ভগবান। কেউ লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভজন করছে, বলে এই টাটকা ভগবান। হ্যাঁ, কেউ বলছে সমাজের মানুষের মধ্যে ভগবান আছে, জীব সেবা করলেই এই হলো ভগবান। যার যেমন ভাব তার তেমন লাভ। এটা বহু প্রকার আরাধনা আছে। শিবজি সেই কথাটা বললেন আরাধনানাং। আরাধনানাং মানে কি? বহু বহু আরাধনা। আরাধনানাং মানে বহু বচন, বহু বহু আরাধনা। সর্বেশাং বিষ্ণুর আরাধনানাং পরম। তাহলে জগতে যত প্রকার আরাধনা আছে সব আরাধনার শ্রেষ্ঠ আরাধনা কি না? বিষ্ণুর আরাধনা। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। মায়েরা, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা ভলিউম কমান। আপনাদের ভলিউম তো আমার মাইক ফেল করে দিচ্ছে। গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে জগতে যত আরাধনা আছে সব আরাধনার শ্রেষ্ঠ আরাধনা কি? বিষ্ণু আরাধনা, অর্থাৎ কৃষ্ণ আরাধনা। কে বলেছেন এই কথাটা? শিবজি বলেছেন। কাকে বলেছেন? পার্বতী দেবীকে বলেছেন। হে প্রভু, জগতে কার আরাধনা শ্রেষ্ঠ? যখন পার্বতী মহাবৈষ্ণবী, তিনি জিজ্ঞাসা করেছেন, তার উত্তরে শিবজি বৈষ্ণব চূড়ামণি বললেন কৃষ্ণ আরাধনাই জগতের সার। কৃষ্ণ আরাধনার উপরে জগতে আর কোনো আরাধনা নাই। এই কথাটা বলার পরে কিন্তু আর একটা কথা বলেছেন, খুব মূল্যবান কথা বলেছেন। সেটা কি? তস্মাৎ পরতরং দেবী। দেবী বলে সম্বোধন করলেন। কে কাকে দেবী বললেন? শিব পার্বতীকে দেবী বলে সম্বোধন করে বলছেন তস্মাৎ। তস্মাৎ মানে তার থেকেও আর একটা শ্রেষ্ঠ আছে। এবার বলছে কার থেকে শ্রেষ্ঠ? ওই যে বলেছে সব আরাধনা শ্রেষ্ঠ কৃষ্ণ আরাধনা, আবার বলছে কৃষ্ণ আরাধনার থেকে একটা শ্রেষ্ঠ আরাধনা। বড় আশ্চর্য কথা। আরে কৃষ্ণের উপরে আর কি আছে? কৃষ্ণ আরাধনা। তস্মাৎ পরতরং, এই দুটো ভাষা ইম্পর্টেন্ট শব্দ। তস্মাৎ মানে তার থেকেও, পরতরং মানে আরো শ্রেষ্ঠ, তার থেকেও আরো শ্রেষ্ঠ আরাধনা একটা আছে। কত গোপন কথা বলছে। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। তার থেকে আর একটা শ্রেষ্ঠ আরাধনা হলো তদীয়ানাং। তদীয় শব্দের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়তম প্রেমময়ী ভক্তগণ। তাদের যদি তুমি আরাধনা করো, ওই কৃষ্ণ আরাধনার থেকে শ্রেষ্ঠ ফল হলো ওই তদীয়ানাং সমর্চন। তাদের ভক্তদের আরাধনা করা, অর্থাৎ ভগবানের আরাধনা শ্রেষ্ঠ, আর তার থেকে ভগবানের শুদ্ধ ভক্তগণের আরাধনা হলো আরো শ্রেষ্ঠ। কথাটি বোঝা গেল? কিন্তু সঙ্গে নির্ণয় কে দিলেন? শিবজি দিলেন। তাই ভক্তি এবং ভগবান, এই যে শিবজি এই কথাটা বলেছেন, শিবজি কি তার মন গড়া কোনো কথা বলেছেন? শিবজি তার মন গড়া কথা বলেন নাই। শিবজি শাস্ত্র নির্ণয়ে বললেন। কি বললেন? শাস্ত্রে কথা বর্ণনা আছে। শ্রীমদ্ ভাগবতমে ভগবান নিজের মুখে বলেছেন মদ ভক্ত পূজা অবধিকা। আমার ভক্তের পূজা আমার থেকে শ্রেষ্ঠ। দেখো ভাগবতে প্রমাণ হল। শিবজি পার্বতীকে এই কথা বলেছে, আমার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। ভগবান ভাগবতে বললেন। আর শিবজি বললেন কৃষ্ণ আরাধনা শ্রেষ্ঠ, আর কৃষ্ণ আরাধনার থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তের আরাধনা, তদীয়ানাং সমর্চন। আবার চৈতন্য ভাগবতে বলছে, চৈতন্য ভাগবত বলছে যে আমা হইতে আমা ভক্ত সেবা বড়,
সেই প্রভু বেদে ভাগবতে কইলা দোল। দেখো আবার বললো চৈতন্য ভাগবত, সব জায়গায় একই কথা আছে। তাহলে জগতের সবাই, সমস্ত শাস্ত্রে এই কথা বলছে, যদি কোনোদিন ভগবানকে পেতে চাও তাহলে আগে, সবার আগে ভগবানকে না ধরে আগে ভগবানের ভক্তকে ধরে। দেখুন কিরকম টেকনিক। হ্যাঁ, আরে ভাই কামারের কাজ কুমোরে করে, ধরতে না জানলে পুড়ে মারে। তা কায়দা শিখতে হবে। কায়দা না শিখে যদি তুমি যদি পাটালি ফেলার ইচ্ছা হয়, তা তোমার কাছে রস দিলে তুমি পাটালি করে দেখাতে পারবে? হ্যাঁ, তুমি পাটালি করে দেখাতে পারবে না। তাহলে পাটালি করতে গেলে তোমাকে এখন ভালো মতো ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, ওই কিভাবে রস জাল দিতে হবে, কিরকম চিটচিটে হবে, কেমন গুড় হবে, কোন সময় কি করতে হবে, এসব পুঙ্খানুপুঙ্খ শিখতে হবে। তবে তুমি কায়দায় পাটালি ফেলা। পাটালি ফেললে পাটালি হবে না, কায়দায় পাটালি ফেলতে হবে। তো এগুলো শিখতে হবে, সব কিছু শেখার আছে। যারা না শিখে পণ্ডিত হতে চায় তারা সমাজের ক্যান্সার স্বরূপ। হ্যাঁ, সমাজের ক্যান্সার। তারা সমাজে বিষাক্ত প্রয়োজন ছড়াবে, তাদের দ্বারা সমাজ ধ্বংস হবে। আর কলি এটাই চাইছে। কিন্তু ভক্তকুল সর্বদাই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ভক্তের সাময়িক কিছু একটা অসুবিধা দেখা যাবে, যেমন হিরণ্যকশিপুর অত্যাচার প্রহ্লাদের উপর বর্ষিত হল। প্রহ্লাদ এত বড় ভক্ত, কিন্তু হিরণ্যকশিপুর অত্যাচার প্রথমে কি তার উপর হয় নাই? কিন্তু শেষ জয়ের হাসি কি হাসল? সেই প্রহ্লাদ মহারাজেরই জয় হলো। হরিদাস ঠাকুরের উপরে কত অত্যাচার হলো, কিন্তু শেষ পর্যন্ত কার জয় হলো? হরিদাস ঠাকুরেরই জয় হলো। হ্যাঁ, শিশুপাল কৃষ্ণের কত গালাগালি করলো, কিন্তু শিশুপাল কোথায় রইল? হ্যাঁ, শিশুপালের চক্র দিয়ে ভগবান তার মস্তক ছেদন করে দিলেন। জরাসন্ধ, কংস, রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাথ, কত বড় দম্ভের কথা তাদের, কত বড় বড় কথা। এক একজন মহাবীর, তারা জগৎ ধ্বংস করে দিতে পারে। সেই সব বীরগুলো সব ধরাশায়ী হয়ে গেল। এই জন্য অসুরের মুখে বড় বড় কথা সবসময় থাকবে। ওটা চিরকাল ছিল আর চিরকাল থাকবে। লিটিল লার্ন এ ডেঞ্জারাস থিং। প্রবাদে একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। কিছু লটর পটর কথা শিখে, কিছু কিছু পটকা পটকা বাণী বলে আমরা কিছু সাময়িক মানুষকে মাতিয়ে দিতে পারবো, কিন্তু বাস্তবিক আখেরে কিছু লাভ হবে না। নিজের ভান্ডারে কি পড়লো দেখো। ভগবানকে বাক্যের দ্বারা পাওয়া যায় না। আমি ভালো হরি কথা বলতে পারি, আমি ভালো চাটু বাক্য জানি, আমি খুব কথা জানি। ভগবান শাস্ত্রে কি বলছে শুনবেন? বলছে নায়ং আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া বহুনা শ্রুতেন। হ্যাঁ, নায়ং আত্মা প্রবচনেন লভ্য। বড় বড় হরি কথা বললেও আমাকে লাভ করতে পারবে। নায়ং আত্মা প্রবচনেন লভ্য, অর্থাৎ বড় বড় হরি কথা বললে আমায় লাভ করতে পারবে ন মেধয়া। তুমি প্রচুর বুদ্ধিমান, তুমি প্রচুর বুদ্ধিমান হলেও আমাকে লাভ করতে পারবে না। ন বহুনা শ্রুতেন, বহু বহু হরি কথা শুনলেও তবু তুমি আমাকে লাভ করতে পারবে না। ভগবানের কথাগুলো শুনে রাখুন, তাহলে বড় বড় বক্তৃতা দিলেও ভগবান পাবা না। এক, দুই কি বললো? তুমি যদি যত বড় বুদ্ধিমান হও না কারণ, ন মেধয়া, খুব মেধা, প্রচন্ড মেধাবী ছাত্র, খুব বুদ্ধিমান, বলে ভগবান বললেন ন মেধয়া, মেধার দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। বহুনা শ্রুতেন, বহুনা শ্রুতেন, অর্থাৎ বহু বহু হরিকথা শ্রবণ করলেও তবু তুমি কৃষ্ণ পাবে না। তাহলে কে পাবে? বলে যমেব এসব বৃণুতে তেন লভ্য। কে পাবে ভগবানকে? শাস্ত্রে সব নির্ণয় করা আছে, এত সোজা নয়, এত সোজা কথা নয়। যম এব এসব বৃণুতে তেন লভ্য, কথার অর্থ কিছু বুঝতে পারছো? হ্যাঁ, ভালো করে উঠে ভালো করে শোনো। তুমি কোথায় বেড়াতে যাচ্ছ? যম এব এসব বৃণুতে তেন লভ্য। 10 বার বললে বুঝতে পারবে না, 10 বার বললে বুঝতে পারবে না। ওই জন্য মন খুব তীক্ষ্ণভাবে শুনতে হবে। যম মানে, দেখো ভগবান কি সুন্দর কথা বললেন। প্রথমে 3টে কথা মনে রাখবে, আমি আবার রিপিট দিয়ে দিচ্ছি। ভগবান বলেছেন নায়মাত্মা প্রবচনের লক্ষ্য, বড় বড় বক্তৃতা দিলেও আমাকে লাভ করতে পারবে। আবার কি বলেছে? ন মেধয়া, তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন তবু আমাকে লাভ করতে পারবে না। আর কি বলেছে? হরিকথা শুনলেই তো আমাকে জানা যায়। বহুনা শ্রুতে, বহু বহু হরিকথা শ্রবণ করেও তবু তুমি আমাকে লাভ করতে পারবে না। তাহলে কে হরিকে লাভ করতে পারবে? এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা তো সবাই হরির দিকে দৌড়াচ্ছি না, কিন্তু হরিকে কে লাভ করতে পারবে? ভালো করে মন দিয়ে শুনবে।
যম এব এসব বৃন্তে তেন লভ্য। উত্তর দেওয়া হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছ? কে পাবে বলে দিয়েছে? কৃষ্ণই বলে দিয়েছে। হ্যাঁ, ভগবান শাস্ত্রে বলে দিলেন যম এব এসব তেন লভ্য। যম মানে যাকে, যম মানে যাকে, এব মানে অবশ্য। তাহলে যম এব মানে কি হলো? যাকে অবশ্যই, এসো মানে এই পরমেশ্বর ভগবান। তাহলে কি হলো? যম এব এসব, যাকে অবশ্যই এই পরমেশ্বর ভগবান বৃণুতে পছন্দ করেন, তেন লভ্য, সেই লাভ করতে পারে। বাংলা মানেটা বুঝতে পারলে কিছু? কে কৃষ্ণকে লাভ করবে? যাকে কৃষ্ণ পছন্দ করে। রাস্তা দিয়ে একটা খুব সুন্দরী মহিলা যাচ্ছে, একটা ছেলে মনে মনে করছে এই মেয়েটাকেই আমি বিবাহ করব। সে ছেলেটা কিন্তু খুব ধনী লোকের ছেলে, আমার কিচ্ছু লাগবে না, যত গরিব হয় হোক ওই মেয়েটা আমি বিবাহ করব। খুঁজে খুঁজে তার বাড়ি পর্যন্ত গিয়েছে, তার বাবা মাকে বলেছে যে আপনার এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। তার সমস্ত খবর দিয়েছে, আমার বাড়ি আপনারা আসুন, দেখে যান, আমার এই ব্যবসা আছে, চাকরি আছে, টাকা আছে, মতো সব দেখিয়েছে। দেখে ছেলে মেয়ের বাবার খুব পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এবার মেয়েকে বলছে বাবা মা আমি তোর ওই ছেলেটার সঙ্গে বিবাহ দেব। তখন মেয়ে বললে আমি বিবাহ করব। গল্পটা ভালো করে শুনে নেবেন। তাহলে পছন্দ হয়েছে ছেলেটা, কার পছন্দ হয়েছে? বিয়ে হবে তো? কেন হলো না? তার বাবা মা তো পছন্দ হয়ে গিয়েছে, হলো না। তাহলে কেন বিয়েটা হলো না? যাকে বিয়ে করবে সে ওর পছন্দ করে। বোঝা গেল? তা আমরা ভগবানকে পছন্দ করি, আমার এমন আচার ব্যবহার ভগবান আমাকে পছন্দ করে না, তাহলে তিনি কেন আমার দর্শন দেবেন? গৌর প্রেমানন্দে হয়ে। বুঝতে পেরেছ? একটা ছোট্ট উদাহরণের মাঝে বোঝালাম যে আমি ওনাকে পছন্দ করতে পারি, উনি আমার পছন্দ করে না। আমি ভগবানকে পছন্দ করি, কিন্তু ভগবান আমাকে পছন্দ করে না। কেন? ওর আচরণের ঠিক নেই। ভক্ত সাজলে কি হবে? বাড়িতে এখন ঘাঁটাঘাঁটি সব চলছে, তাহলে এই আচরণ থাকলে চলবে না। দেখবে যে বাড়িতে হয়তো একই বাথরুম, সেখানে বাথরুমের আলাদা জায়গা নেই, ল্যাট্রিনের আলাদা জায়গা নেই, কিন্তু ল্যাট্রিনের মধ্যে যাচ্ছে, বৈষ্ণব সমাজে ভক্ত হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে বাথরুমের ভেতরে, পায়খানার ভেতরে বাথরুম করতে ঢুকছে, সেই কাপড়ে এসে বাসন মাজছে, তাহলে সেখানে অনাচার হচ্ছে। তাহলে সেই ঘরে কি ভগবান শুদ্ধতা রইল? সেখানে কি শুদ্ধতার বিচার আছে? এই জন্য যে বৈষ্ণবের বাড়িতে ওই একটা শুধু পায়খানা বেঁধে রেখে তার মধ্যে পেশাব করতে ঢোকে, তার মধ্যে পায়খানা করতে ঢোকে, কিছু মনে করবে না, আমি খোলাখুলি বলছি, অনাচারগুলো রয়ে যাচ্ছে। শুদ্ধতার বিচার চাই, প্রতিটা পদে পদে শুদ্ধতা, বহির শুদ্ধতা, অন্তর শুদ্ধতা, অন্তর বহির। হ্যাঁ, অন্তরের সুচিতা, বহির সুচিতা। ঠাকুর মশাই বলে না যে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যস্মরে পুণ্ডরিকাক্ষ সব আর্য অভ্যন্তর সূচি। বাহ্য অভ্যন্তর দুটো সূচি চাই, তাই না? তাহলে বাহ্যের সূচি স্নান, শুদ্ধ কাপড় পরা, এগুলো বাইরের সূচি। অন্তরে সবসময় নিষ্ঠার সঙ্গে সেগুলো করা, এই জিনিসগুলো তো বিচার করার দরকার আছে। হ্যাঁ, যাদের এসব বিচার নাই, ওইসব ভক্ত সেজে থাকলে কি টোটো করে না আমাকে ঘুরে ঘুরে টোটো করে পনির রসা খেয়ে বেড়ালে কি হবে? ভক্তি হবে না, আর ভগবান জিন্দেগি আসবে না। সেই জন্য জাত সাধুর কাছে শিক্ষা লাভ করতে হবে, ওই এক এক করে সব সংস্কার করতে হবে, ওই হাঁড়ি সব ঠিকঠাক করতে হবে। যে হাঁড়িতে তুমি রেঁধে খেয়েছো সেই হাঁড়িতে ভগবানকে আগে তোমার রান্না করে খাওয়া হয়ে গেছে, তারপর সেই হাঁড়িতে ভগবানের ভোগ হচ্ছে, মানে উৎসর্গ হবে না। হ্যাঁ, আমি 3 বছর নিরামিষ খাচ্ছি, 3 বছর নিরামিষ খাওয়ার পরে সেই নিরামিষ হাঁড়ি, যখন নিরামিষ খাওয়া ধরেছি তখন নতুন হাঁড়ি কুড়াগুলো কিনেছি, এখন ওই হাঁড়িগুলোতে আবার হরিনাম নেওয়ার পরে ওই হাঁড়িতে ভোগ লাগাচ্ছি, তাহলে ওই হাঁড়ি আগে কার উৎসর্গ হয়ে গেছে? ভালো করে বলুন, বুঝে দেখুন। আমরা সব সূক্ষ্ম বিচারগুলো বুঝতে পারি না, পারি কি? আমরা এগুলো করি কি? এত বিচার আমরা করি না। বলি এই বিচারগুলো কখন শিখবে? তুমি যদি জাত সাধুর পাল্লায় পড়ো তখন তোমার টনক নড়িয়ে দেবে। তোমার পায়ের তলার মাটি আছে, ভগবান এমন বস্তু নয় যে যা তা করবে সেটা মেনে নেবে। বলে সেই দিন হবে যেদিন তুমি বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্ন জানে রাগ মার্গে করানো প্রবেশ। যখন তুমি বিধিকে ছেড়ে টপকে বেরিয়ে চলে যাবে, ভক্তির চরম সীমায় চলে যাবে, তখন তুমি কি করলে না করলে দেহ তোমার কোনো আর স্মৃতি থাকবে না। তখন তুমি কি করবে? তখন ভগবান তোমার হৃদয় বন্দী হয়ে যাবে। তখন তুমি কাপড় না ছাড়লেও তোমার আর কোনো জাবেদা আসবে না। যখন তোমার হৃদয়ে তুমি 24 ঘন্টা ভাসছো, তোমার শরীরে কাপড় আছে কি নেই, এখন বেলা কটা বাজে কোনো জ্ঞান থাকবে না।
এই অবস্থায় এগুলো সব রাগানুগা ভক্তি, রাগ মার্গের ভক্তির কথা। কিন্তু বিধিগুলো তো নিয়ম পালন করতে হবে। এখন বিধি মার্গ রচন করতে 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 তবে রাগ মার্গের দিকে মানুষ ধাবিত হয়। এই জন্য অনাচার এবং সদাচার। কেন ভগবান আমার পছন্দ করে না? আমার চলা ঠিক না, আমার বলার ঠিক নেই, আমার ব্যবহারের ঠিক নেই, আমার রান্নাঘর ঠিক নেই, হ্যাঁ, আমার ঠাকুর ঘর ঠিক নেই, বিভিন্ন রকম। দেখা গেল যে এক ঠাকুর ঘরের মধ্যে আমি যত দেবদেবী আছে, কৃষ্ণ ভগবান আছে, রাধারানী আছে, যত দেবদেবী ঠাকুর, রাধারানী, কৃষ্ণ, গৌর সুন্দর সব এক ঠাকুর ঘরে এক সিংহাসনে বসে রেখেছে। বলে কেন এটা হচ্ছে? বলে জানে না বলে। বলে এটা উচিত নয়। বলে কেন উচিত নয়? এই কারণে উচিত নয়, ভগবান কৃষ্ণ আর দেবদেবী কারা? ভগবানের আজ্ঞাবাহী দাস দাসী। দেবদেবীরা ভগবান নয়। তার ভগবান আর ভগবানের দাস দাসী কখনো এক ঘরে থাকে না, এক ঘরে শয়ন করে না। কিন্তু আমরা কি করি জানি না বলে সব এক ঘরেই রেখে দিই। আরে রাজার রাজা সুপ্রিম লর্ড ভগবান কৃষ্ণচন্দ্র, সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য প্রতিটা জীবনের, ভক্তি জীবনের সংস্কার চাই। সংস্কার ছাড়া কোনোটা শুদ্ধ আসে না। আরে ভাই, আমি জমি তলা করবো, তা আমি কি বাক্সা গাছের মধ্যে ধান ছড়িয়ে দিয়ে আসবো? হ্যাঁ, জমিটা সংস্কার করতে হবে না? আমি হরিনাম নেব, তো আমি হরিনাম নেব, জীবনটাকে সংস্কার করতে হবে না? হরিনামের বীজ তো জমিতে ফেলা হয়। কোন জমিতে? হৃদয়রূপ জমিতে। ওই জীবনটা সংস্কার করতে হবে। আমি সব খাবো, সব মাখবো, সব করবো, আমি তাসপাশা জুয়া খেলবো, আমি বদমাইশি করে বেড়াবো, আমি সব কিছু চালাবো, অমেদ্য কুমেদ্য আদি, এগুলো হবে না। যারা হরিভজন করবেন তাদের এই চারটে জিনিস অবশ্যই মানতে হবে। দুতং পানং স্ত্রীয় শোনা, হরিবল হরিবল। দুতং পানং স্ত্রীয় শোনা। তাসপাশা জুয়া খেলা, যদি হরিভজন করবে তো তাসপাশা জুয়া খেললে হরিভজন হবে না। যদি তুমি তাস খেলো তাহলে তুমি কলির লোক। কারণ পরীক্ষিত মহারাজ কলিকে থাকতে দিয়েছিল ওই জায়গায়, যে যেখানে তাসপাশা খেলা হয় সেইখানেই তুমি থাকবে। তা যে লোক তাস খেলে সে আবার হরি কথা বলে না? হ্যাঁ, তাস খেলা পার্টি, জুয়া খেলা পার্টি, হ্যাঁ, মদ খাওয়া পার্টি, মাংস খাওয়া পার্টি, এসব পার্টির দ্বারা হরি কথা হবে না। কারণ ওরা কলির আশ্রয় রয়েছে। এই বাসস্থানগুলো তোমরা জেনে নাও, আমি মুখের কথা বলছি না। ভাগবতের শ্লোকটা মুখস্থ রাখো, মহাভারতে আছে, শ্রীমদ ভাগবতমে আছে। অপ্যর্থিত তদা তস্मै স্থানানি করে দদৌ দূতং পানং স্ত্রিয় শোনা যত্রা ধর্মশ্চতুর্বিধা। কি বললো? অভ্যর্থিত তদা তস্मै স্থানানি করে দদৌ। স্থানানি, এই চারটি স্থান দান করেছিলেন কলয়ে দদৌ। কলি মহারাজকে দান করেছিলেন। কে দান করেছিলেন? পরীক্ষিত মহারাজ দান করেছিলেন। কি কি দান করেছিলেন? যে জায়গায় কলি থাকে সে জায়গায় কোনো মানুষের থাকা উচিত। দেখুন, ভালো করে বিচার করুন, ভাগবত শুনুন। এই জায়গা থেকে নিজেকে সরাতে হবে। এই জায়গাগুলো থেকে আমরা নিজেকে সরে আসবো, চেষ্টা করব আমরা এই জায়গায় থাকবো না। কি কি দান করেছে কলিকে? এই জায়গায় আপনারা কেউ থাকবেন না। আজকে ভালো করে শুনে নিন। চারটে জায়গায়, পাঁচটা জায়গায়, পরে একটা চেয়ে নিয়েছে, পাঁচটা জায়গায়। কি কি জায়গা? মন দিয়ে শুনবেন। ইতিপূর্বে আপনারা শুনেছেন, তবু আজকে বলে দিচ্ছি। দুতং মানে তাস খেলা, জুয়া খেলা, দুতখিরা যেটাকে বলা হয়। তাস পাশা, জুয়া, ঘোড়দৌড়, মুরগি লড়াই, প্রতিযোগিতা, কন্টেস্ট, এইসব জায়গাগুলো হচ্ছে কলির স্থান। তাই যারা তাস খেলে সেই সব জায়গা জানবে সাক্ষাৎ কলির বাসস্থান। হয়ে গেল একটা, হয়ে গেল দুতং। এবার পানং, পানং মানে নেশা। যেখানে নেশা আছে ওটা কলির স্থান। চা, পান, বিড়ি, সিগারেট, খৈনি, এলএসডি, নস্যি, মদ, গাঁজা, আফিম, তেরেঙ্গা, শেখর, জর্দা, জোয়ান, গুড়াগু তামাক, কোটকি, পান পরা, গুল আদি কত প্রকার নেশা রয়েছে। এই নেশার যদি কেউ একজন একটা নেশা করে, সে আর কোনোদিন ভগবানকে পেতে পারে। বুঝতে পারছো? সেটা কলির কবলে চলে না। ওই কলির কবলেই থাকতে হবে, সেটা পরের কথা, প্রশ্ন আসতে পারে। কারণ ভগবানের কাছে যাওয়ার পথ অনেকটা রুদ্ধ হয়ে গেল। এবার একটা প্রশ্ন করেছে, তা কোনোদিন পাবে না। একটা ভালো প্রশ্ন করেছে, ওই প্রশ্নের উত্তরটা ধরা থাক, পরে হবে, ঠিক আছে? লাস্টে এই প্রশ্নের উত্তর হবে। তাহলে এরা কি? কলির স্থান, যেটা যেখানে ভগবানের কোনো জায়গা নেই সেই স্থানটাকে বেছে নিয়েছে। নেশা জাতীয় সমস্ত কলির আখড়া ওটা পরীক্ষিত মহারাজ এই জন্য দিয়েছেন, ওখানে ভগবানের কোনো চান্স নেই, অথবা ওই জায়গায় থাকে। আর একটা কি দিল? স্ত্রীয়। স্ত্রী মানে অবৈধ মেলামেশা। স্ত্রী সঙ্গে যাদের প্রচুর লোভ আছে তারা ভগবানকে কোনোদিন লাভ করতে পারবে না। স্ত্রীর প্রতি যাদের আসক্তি আছে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি? শোনা, জীব হত্যা, জীব হিংসা, জীবকে কেটে কেটে খাওয়া।
হ্যাঁ, জিভাট্টা করে খাওয়া, এরকম বৃত্তি যাদের মধ্যে আছে, হিংস্র প্রবৃত্তি যাদের মধ্যে আছে, সেটাও কলির বাসস্থান। এই চারটে। আর লাস্টে পরীক্ষিত মহারাজকে অন্যায় বিনয় করে চরণে পড়ে আর একটা চেয়ে নিয়েছিলেন, সেটা হলো সোনা। এই হাতে, কানে, গলায় এই যে সোনাগুলো থাকে, এই সোনাটাকে চেয়ে নিয়েছিলেন। এই 5টা জায়গা কলির বাসস্থান। অতএব আমাকে যদি ভগবানের কাছে ফিরে যেতে হয়, এই 5টার থেকে আমাকে সরে আসতে হবে। ওরা আমাকে ছাড়বে না, আমাকে ওদের ছেড়ে চলে আসতে হবে। কথাটা বুঝতে পেরেছ? ওরা আমাকে ছাড়বে না, কিন্তু আমাকে কি করতে হবে? এই জায়গাগুলো থেকে আমি নিজেকে সরিয়ে নেব, তবেই না আমি ভগবানের কাছে যেতে পারবো। ভাগবতে এগুলো বর্ণনা আছে। তাই পরীক্ষিত মহারাজ মহাবৈষ্ণব আর কলিকে সাক্ষাৎ দিই 5টা নোংরা জায়গা দিন, 4টে নোংরা জায়গা। পরে বললেন একটা ভালো জায়গা দিন, তখন ওই সোনাকে দিন। ওই সোনার মধ্যে যত কপটতা, শয়তানি, মিথ্যাচার সব কিছু ওই সোনার মধ্যে রয়েছে। ওই জন্য বলে না প্রবাদে যে দোকানদার, সোনার দোকানদার, তার মায়ের কানের সোনাটাও যদি যায় তবু সে চুরি করার লোভ হয়। বুঝলেন কি না? এত বড় খতরনাক ব্যবসা ওর মধ্যে। তো সোনা হচ্ছে ডেঞ্জারাস জিনিস। এই 5টা হচ্ছে কলি স্থান। এই স্থান থেকে আমাদেরকে সরিয়ে নিতে হবে, তবে তারা হবে ধার্মিক, তারা তবে ধর্মপথে চলবে, তবে তারা ভগবানের দিকে যাত্রা করবে। এই জন্য এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ধর্মকথা এখন বিপুল পরিমাণে প্রচার করা হবে, বিপুল পরিমাণে জগতে ভগবানের কথা প্রচার করতে হবে। মানুষ এখন গাঢ় অন্ধকারে রয়েছে, মায়ার তাণ্ডব, কলির তাণ্ডবে মানুষ এখন দিশাহারা হয়ে যাচ্ছে। যদিও ভগবানের বাণী বিপুল পরিমাণে এখন প্রচার হচ্ছে, ভগবান মহাপ্রভুর বাণী কিন্তু থেমে নেই। কলির প্রাবল্য যেমন বাড়ছে, আজকের দিকে দিকে মঠ মন্দিরে শিষ্য সামন্ত ওই রকম বাড়ছে। নিরামিষ দলের লোক কাতারে কাতারে যোগ দিচ্ছে, এটাও জেনে রাখবে। তারাও কিন্তু থেমে নেই, ভগবানের বাণী প্রচার প্রচুর পরিমাণে হচ্ছে। কেউ অপপ্রচার করছে, কেউ শুদ্ধ প্রচার করছে। অপপ্রচারে কিছু লোক সেদিকে মারছে, শুদ্ধ প্রচারে সেদিকেও কিছু লোক মারছে। তাহলে দু দলের সংখ্যা বাড়ছে। কিন্তু পিপিলিকা ডানা ওঠে মরিবার তরে। সাময়িক বাড়বাড়ন্ত একটু হবে, কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা যেন ধৃতরাষ্ট্রের মতো অন্ধ না হয়ে যায়। হ্যাঁ, ধৃতরাষ্ট্র চোখে অন্ধ ছিল, আবার জ্ঞানেও অন্ধ ছিল। তাই আমাদের চোখ কানটা খোলা রাখতে হবে। আমরা যেন এমনি তো অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছি, আবার যেন এই অজ্ঞান অন্ধকারের আবার চোখে অন্ধটা কি, যারা ভাগবত বলেছে কলৌ নষ্ট দৃশাংশ, কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। একদম সুত গোস্বামীপাদের মুখের মানে কলৌ নষ্ট দৃশাম। নষ্ট দৃশাম মানে কি? দৃষ্টিটা, কলিযুগের মানুষের দৃষ্টিটা নষ্ট হয়ে গিয়েছে। তাই সেই দৃষ্টিটাকে ফেরাবার জন্য বলে, কিরকম দৃষ্টি নষ্ট হয়ে গেছে? দেখো, এই যে এখন সূর্য উঠেছে, আমরা সকলে চোখে দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা, সূর্য যদি পশ্চিম দিকে অস্ত চলে যায়, তারপর আমাদের চোখ আর কাজ করে? তখন সেই চোখকে কাজ করাবার জন্য তখন আমরা নতুন করে আবার আলো জানি। কি কৃত্রিম আলো জানি কি না? আলো জ্বাললে তবে আবার চোখ কাজ করে। তাহলে আমাদের চোখ আছে বটে, কিন্তু আলো ছাড়া কাজ করে না। কথা ঠিক কিনা? আলো জ্বললেই চোখ কাজ করবে, আলো না থাকলে আমাদের চোখ কাজ করে? আমরা অন্ধের মতো তখন হাতে হাতে বাড়ে। তাহলে কলৌ নষ্ট দিশাম, এসো, একদম ধরে ধরে বলে দিয়েছে। সেই জন্য সূর্য উঠলে আবার চোখ দেখতে পাবে। এইখানে বলছে পুরানো অর্ক অধুত অধুনা হতে। তো কলিযুগের মানুষের অজ্ঞান অন্ধকারে দৃষ্টি নষ্ট হয়ে গেলেও এই ভাগবত রূপ সূর্য কলির ভাগ্যে উদয় হলো। এই ভাগবত সূর্য উঠলেই এই ভাগবতের জ্ঞানালোকে আবার কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি ফিরে পাবে। তারা জানতে পারবে আমি কৃষ্ণদাস, কৃষ্ণ সেবা করাটাই আমার জীবনের একমাত্র কর্তব্য। গৌর প্রেমানন্দে হয়ে গেল। তাহলে কৃষ্ণ ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম। করৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগের মানুষের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই হরিনামটা কি করে করতে হবে? সেই হরিনাম কলিযুগের মানুষ কি করছে না? মানে হ্যাঁ, ফাটাফাটি হরিনাম করছে। হরিনাম বেরেক কাটা হরিনাম। হ্যাঁ, যে হরিনামের বেরেক নেই, সারা রাত চেঁচাচ্ছে। কি ঠিক কি না? সারা রাত ধরে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার হরিবাসর হচ্ছে। হরিনাম হচ্ছে না কেন? সব তো হচ্ছে, হরিনাম প্রচুর হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন,
তথাপি না মেলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একদম গৌর প্রেমানন্দ। প্রচুর হরিনাম হচ্ছে। ও অলি মহারাজ বলছে, হ্যাঁ তোরা হরিনাম কর, তোরা আমার দলের লোক, সব খাবি আর হরিনাম করি, চুটিয়ে বিড়ি খাবি, প্রয়োজনে বলে ডাব কেটে ডাবের মধ্যে মদ ঢেলে নিয়ে গিয়ে আসলে ডাব খাচ্ছি বলে খেয়ে নিয়ে গান করবি, আমি আছি তোর দলে, কোনো টেনশন করবি না। হ্যাঁ, আর গান করতে করতে 3বার 4বার খৈনি নিয়ে গালের মধ্যে দিবি না, তো টেম্পার হবে না। হ্যাঁ, তাহলে ওর মধ্যে চা খাবে, ওর মধ্যে বিড়ি খাবে, ওর মধ্যে খৈনি খাবে, লোক দেখতে পাবে, ছিছি করবে। তাই ডাবের মধ্যে মদ ঢেলে বিপিনবাবুর কারণ সুদা ঢেলে খেয়ে নেবে, নিয়ে গান করবে, টেম্পার দিয়ে গান করবে। হরি মহারাজ বললেন তোরা আমার দলের লোক। সেদিন আমার একজন বলছে, হ্যাঁ প্রভু, একটা গ্রাহক নামি দামি গ্রাহক, সে 30 দিন মাংস খেয়ে মদ খেয়ে তবে আসনে ওঠে, অথচ মানুষ তাকে খুব করে ডাকছে আর তার আলাদা ঘর দিচ্ছে, তার জন্য মদের বোতলও এনে দিচ্ছে। প্রভু এসব কি হবে? মানে কি হবে? তোমার টেনশন করে সুগার বাড়িয়ে লাভ নেই, তুমি হরি চিন্তা করো, আর ওর চিন্তা ভগবান করবে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ কলিযুগে বাস করবে, কলির দলের লোক কিছু থাকবে না, এটা কি করে হয়? হ্যাঁ, কি ঠিক কিনা বলো? তো জগতে দেখো সব জায়গার বিপরীত লোক চাই। কেন্দ্র সরকার চলছে, সেখানে সরকার পক্ষ আছে, আবার সেখানে বিরোধী পক্ষ আছে, ঠিক কিনা? আছে তো? আচ্ছা, রাজ্যে সরকার চলছে, সেখানে সরকার পক্ষ আছে, সেখানে আবার বিরোধী পক্ষ আছে। তো আলো থাকতে হবে, অন্ধকারও থাকতে হবে। অন্ধকার না থাকলে আবার আলোর জ্যোতিটা হয় না, বিরোধিতা করলে তবে সেটা আবার শোধন হয়। সেই জন্য এরকম কলির লোক কি কিছু দরকার আছে, বুঝতে পারছো? কলির লোকগুলো উড়ে যাক, ওরা থাকবে না এটা ভেবো না, ওরা থাকলেও লাভ, বুঝতে পারছো? আমরা মনে মনে করছি এরা কোন জ্বালাচ্ছে, বলে জ্বালানোরও দরকার আছে, বুঝতে পারছো? আচ্ছা তুমি বলো, সূর্য উঠেছে, এই সময় যদি তুমি টর্চ মারো, তোমার টর্চের কেউ মর্যাদা দেবে? আচ্ছা ওইটা তুমি ওই টর্চটা অন্ধকারে মেরে দেখো, হেভি জ্যোতি খেলবে, আর তখন ওর কদর বেশি হবে। তাহলে কলির লোক থাক, এটাও ভগবানের ইচ্ছা, বুঝতে পারছো? তোমরা মনে মনে করো না ওরা খারাপ কাজ করছে, বলে ওরাও ভালো কাজ করছে, বলে ওরা কি করছে, বলে ওরাও ভগবানের সেবা করছে, ভগবানের ইচ্ছা পূরণ করছে। এসব কথা শুনলে তোমাদের তাক লেগে যাবে। তোমরা এটা তো মানো, ব্রহ্মাজি কি বলেছিলেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সব প্রশ্নের উত্তর এখানে আছে, সর্বকারণ কারণম। তার যা কিছু কারণ ঘটছে সব পিছনে কি আছে? ওই বাঁশিওয়ালা আছে। হরি বল, বুঝতে পেরেছো কিছু কথাটা? বুঝতে পেরেছো? এই কারণটা কেন? তাহলে কলির হয়ে যদি কেউ প্রচার করে, কেউ যদি ভগবানের নামে নিন্দামন্দ করে, তার সেটারও প্রয়োজন আছে। আশ্চর্য কথা, প্রভু কি বলে? উল্টো কথা বলছে প্রভু, বলে না, এটাই বাস্তব সত্য। জগতে যত সম্প্রদায় গজিয়েছে, যত অধার্মিক গজিয়েছে, এর পিছনেও গোবিন্দের হাত আছে। এই বিশ্বাসটা করতে শেখো, কারণ ওদেরকে, এই জগৎকে সৃষ্টি করেছে, ভালো করে চিন্তা করো, এই জগৎকে সৃষ্টি করেছে, এই জগৎ ধ্বংস করবে কে? ভগবান। গীতাতে ভগবান বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্তঃসর্বং প্রবর্ততে ইতি মত্যা ভজন্তে মাং মূঢ়া ভাব সমন্বিতা। হ্যাঁ, আমি জগতের একমাত্র সৃষ্টির কর্তা, আমার থেকে বিশ্ব চরাচর সব কিছু সৃষ্টি হয়েছে। ইতিমত্যা ভজন্তে মাং, এ কথাটা যারা জেনে ফেলেছে তারা আমার ভজনা করে, প্রীতিপূর্বক ভজনা করে। আর যারা এই কথাটা জানে না, তারা আমাকে বাদ দিয়ে ভোগের সমুদ্রে গা ভাসিয়ে দিয়ে কলির কবলে পড়ে, মায়ার কবলে পড়ে জীবন যন্ত্রণায় প্রতি জন্ম জন্মান্তর জ্বলতে থাকে, কিতাব জ্বালায় দগ্ধীভূত হতে থাকে। কিন্তু এই জায়গায় জানতে হবে কেন এটা হচ্ছে। বলছে শুদ্ধ ভক্তিকে বাঁচিয়ে রাখার জন্য এই অপপ্রচারগুলোও লাগবে, তাদের দলে এগুলো দরকার আছে। যেন সব একটার মধ্যে ঢুকে পড়লে মুশকিল আছে। হ্যাঁ, আরে ভাই, মুদিখানার দোকানে অনেক আইটেম আছে, চালের সঙ্গে যদি ডাল মিশে যায়, তাহলে সেই চালটা বা সেই ডালটা ভালো বিক্রি হবে তো? কি চাল আর ডাল পাশাপাশি বস্তা ছিল, তা হাতল মারতে মারতে ডালের অন্য মানুষকে গল্প করতে করতে ওই ডালের এটা হাতলটা মেরেছে, অন্য গল্প করতে করতে ওইটা নিয়ে চালের উপর ঢেলে দিয়েছে। তারপর বলছে ছি ছি, হায় 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 হায়, যা 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 যা। আচ্ছা ওটা সুবিধা হলো না অসুবিধা হলো?
দোকানদার বিপদে পড়লো না, ঠিক অসুবিধা কিছু হয়নি তো? দোকানদার অসুবিধা হয়েছে তো? বলে দেখলে, বলে এই অসুবিধাটার দরকার আছে। ওই চাল আর ডালে মিশে গেল মানে অসুবিধা হয়ে গেল। এই জিনিসগুলো জানতে হবে। চাল আর ডাল মিশে গেলে অসুবিধা হবে। আর শুদ্ধ ভক্ত আর নাস্তিক যদি একসঙ্গে গুলোগুলি করে অসুবিধা হবে। মাথায় ঢুকবে না এত কথা, অত সোজা। অনেক বড় প্রেম থাকলে তবে, কৃপা থাকলে তবে বুঝতে পারে। হ্যাঁ, এক সময় তোমরা জানো তো 10 অবতারের কথা? বলতে বলতে কোথায় চলে যাচ্ছে, কত গভীরে যেতে হচ্ছে। এবার শুনো, এবার একটু গভীরের দিকে প্রবেশ করছি। 10 অবতারের কথা তোমরা শুনেছ? আচ্ছা, বুদ্ধদেব কেন অবতীর্ণ হয়েছিল জানো? বুদ্ধদেব কেন অবতীর্ণ হয়েছিল? বুদ্ধদেব কি বাণী প্রচার করেছিল? অহিংসার বাণী। এই কথাটা সকলের মুখে মুখে আছে। আচ্ছা, বুদ্ধদেব হঠাৎ তিনি স্বয়ং ভগবান হয়ে তিনি অহিংসার বাণী প্রচার করেছিলেন। আর কি করেছিলেন উনি? আর কি করেছিলেন? বেদকে অমান্য করেছিলেন। রাইট, এই দুটো পয়েন্ট মেন। এই জন্য উনি জগতে এসেছিলেন। বেদকে তিনি অবমাননা করে, বেদকে তিনি মানেন নাই। বেদকে সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান। বুদ্ধদেবকে তিনি ভগবানের অবতার, তিনি এসে ভগবান বেদ তৈরি করলেন জগতের মঙ্গলের জন্য। কারণ বেদ থেকেই কৃষ্ণকে জানা যায়। চৈতন্য চৈতামৃতে কি বলছে? মুখ্য গৌণ কিংবা অন্যয় ব্যতিরেকে বেদের প্রতিজ্ঞা কেবল কহয়ে কৃষ্ণকে। বেদের প্রতিজ্ঞা কেবল কহয়ে কৃষ্ণকে। বেদের প্রতিজ্ঞা কেবল কহয়ে কৃষ্ণকে। তাহলে বেদ, যে বেদ পড়ে কাকে জানা যায়? বেদ পড়ে কৃষ্ণকে জানা যায়। কিন্তু সেই কৃষ্ণকে জানবার জন্য বেদ, সেই জন্য বেদ আবির্ভূত হলো। আর বুদ্ধদেব এসে সেই বেদকে হটিয়ে দিল। তাহলে বুদ্ধদেব ভগবান হয়ে কেন এই কাজটা করলো? এবার মাথায় চিন্তা ঢুকবে না? এত ডিপলি তোমরা কোনোদিন চিন্তা করে দেখেছো? বেদ থেকেই কৃষ্ণকে জানা যায়, অথচ বুদ্ধদেব ভগবান হয়ে বেদকে আউট করে। এর রহস্য কি? এর রহস্য শোনো, কত গভীর অর্থ শোনো, কত মর্মান্তিক অর্থ। এই কলিযুগের মানুষ খুব মন দিয়ে শুনবে, আমার দিকে তাকাবে, একটা গভীর রহস্য চলে যাচ্ছি আমরা। এই কলিযুগে মানুষের একমাত্র কাজ হলো ধর্ম করা। তা ধর্ম যদি মানুষ করে, মানুষ যদি ধর্ম করে তাহলে সে বাঁচবে। যদি অধার্মিক হয় তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। এখন সমাজে যত প্রকার মানুষ সৃষ্টি হয়েছে সকলের স্বভাব একরকম নয়। বিভিন্ন জন বিভিন্ন রকমের মানুষ তৈরি হয়। কীরকম? দেখুন, কেউ নিরামিষ খেতে ভালোবাসে, কেউ আমিষ খেতে ভালোবাসে, কেউ পচাবাসি খেতে ভালোবাসে, কারোর গাজন শুনতে খুব ভালো লাগে, কারোর গাজন দেখলে গাজালা করে, কারোর 4টে ঝাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খেলে তার ভালো লাগে, কেউ একটু ঝাল গালে পড়লে তার খাওয়াটাই নষ্ট হয়ে যায়, কেউ ডাল ছাড়া ভাত খেতে পারে না, কেউ ডাল না হলে ভাত খেতে পারে না, কেউ ডাল পাতে পড়লে সেদিন খাওয়াটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বড় দেখি সমস্ত বিভিন্ন রকমের মানুষের খাওয়া পড়া শোয়া আদি বিভিন্ন রকমের রুচি আলাদা কিনা? এই রুচি অনুসারে বেদ একদিন চিন্তা করলো, খুব মন দিয়ে শুনবে তবে বুঝতে পারবে গুরুগম্ভীর রহস্য যাচ্ছি এখন আমরা। বেদ তখন কি করলো? এই সমস্ত রকমের মানুষের একটা ভালো স্তরে আনবার জন্য ওই বেদের মধ্যে কলিযুগের মানুষ যে কত বড় পাষণ্ড হবে, কলিযুগের মানুষ যে কত বড় দুরাচারী হবে, কলিযুগের মানুষ যে কীভাবে নিম্নগামী হবে, সেটা তত্ত্বদর্শী মহাজনগণ জানতে পেরেছিলেন। তাই কি করলেন? বেদের মধ্যে একটা কৌশল করলেন। কি কৌশল করলেন? খুব মন দিয়ে শুনলেন। কলিযুগের মানুষ মদ খাবেই, এটা বেদ জানতে পেরেছে, ভগবান জানতে পেরেছে। কলিযুগের মানুষের মৎস্য মাংস ভক্ষণ করবেই, এরা জানতে পেরেছে। কলিযুগের মানুষ অবৈধ মেলামেশার উপরে প্রচণ্ড জোর দেবে, এটা ভগবান জানতে পেরেছে। এইরকম যত প্রকার অনাচার আছে, কলিযুগের মানুষ প্রচুর পরিমাণে বলি দেবে, হ্যাঁ, ছাগল বলি দেবে, এসব সব জানত। তখন বেদ কিছু কিছু নির্ণয় করলো, খুব মন দিয়ে শুনবেন। বেদে তখন বললো, চিন্তা করছি এই এত পরিমাণে যদি পশু বলি হয় তাহলে জগতে তো মহাপাপ হবে। পশু হত্যা মানে কি? মহাপাপ। পশু হত্যা মহাপাপ। তখন ওই ইচ্ছা মতো খাসি বলি দিচ্ছে,
তখন বেদ বলল কি, ঠিক আছে, খুব মন দিয়ে শুনবে। বেদ তখন বলছে, আচ্ছা ঠিক আছে, ওই যদি একান্ত তোমার মাংস খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি মাকে বলি দিয়ে তবে তুমি খেও। বেদে বলা আছে, ভালো করে মন দিয়ে শুনবে, কেন আছে অধঃপতন শুনে নাও। বেদে নির্দেশ আছে যে যদি একান্তই মাংস খেতে চাও, মাংস খাওয়া মানে ওটা পাপাচার, ওটা ভালো নয়, কিন্তু যদি একান্ত খেতে চাও তাহলে মাকে দিয়ে খেও। হরি বল, মনে থাকবে কথাটা। কি বলা হলো? মাংস খাওয়াটা কি, জীব হত্যা করে খাওয়াটা কি পাপ না পুণ্য? পাপ। কিন্তু কলিযুগের মানুষ অবাধে খাবে, যার জন্য বেদ একটা গার্ড দেওয়ার চেষ্টা করলো, একটা বেড়া দেওয়ার চেষ্টা করলো, এক কাজ করো, যদি একান্ত খেতেই হয় তাহলে মাকে দিয়ে খেও। অর্থাৎ মায়ের উদ্দেশ্যে বলিটা দেবে, দিয়ে তারপর সেই মাংসটা খাবে। আচ্ছা, তার মানে কি মাংস খাওয়ার অবাধ অধিকার দিল ওটাকে? তাহলে সবে যদি কালকের কালী পূজা করে বলি দিয়ে কালকের মাংস খেয়েছি, তাহলে আজকে যদি ফের মাংস খাওয়ার ইচ্ছা, তাহলে ফের আজকে ফের কালী পূজা করতে হবে কি? ঠিক কিনা? আমার 10 দিন পরে যদি ফের মাংস খাওয়ার, 10 দিন পরে ফের কালী পূজা করতে হবে। কত টাকা মানুষের গাঁটে আছে? হ্যাঁ, বেড়ে এই বেড়া জালে ফেলে দিল বুদ্ধি করে, যাতে না পূজাও সহজে করতেও পারবে না আর হুটহাট খেতেও পারবে না। বেদ কৌশল করলো কি করে ওদেরকে আটকানো যায়। এটা কি প্ল্যান? কি প্ল্যান? মাস্টার প্ল্যান, আটকানোর প্ল্যান। তার মানে কি চাইছে ও খাক, ওটাকে আটকানো। ওই করতে করতে ও পূজা বেশি করতেই পারবে না আর বেশি খেতেই পারবে না, আর ওই করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, আর একটা দুটো থাকবেও ছেড়ে যাবে। গৌর প্রেমানন্দ, বোঝা গেল? এবার বলছে কলিযুগের মানুষ অবাধে মেলামেশা করবে। বলছে কি করবে? তখন কি করে? বলে এক কাজ করো, তাহলে বৈবাহিক সম্বন্ধের আবদ্ধ হও, বিবাহ যজ্ঞের আবদ্ধ হয়ে তারপরে সে সঙ্গ করবে, সেটা সাবধান। ওখানে আরো অনেক কথা আছে, আর গেলাম। 3 নম্বর বলছে এই কলিযুগের মানুষ মদ খাবেই খাবে, শিওর খাবে। এটা জানতে পেরে ওখানে আবার একটা পেঁয়াজ মেরেছে এই কালী পূজার। বলছে সেই যদি একান্তই মদ খাবে তাহলে সৌত্রামণি নামক যজ্ঞ করে তবে মদ খাবে। কি বললো? কি যজ্ঞ? হরে কৃষ্ণ, বসুন একটুখানি, আপনি একটু বসুন, নামটা মনে রাখো। মদ যারা খাবে, বেদের নির্দেশ আছে, যারা মদ খাবে তাদের সৌত্রামণি নামক যজ্ঞ করে তবে মদ খেতে হবে। বুঝতে পারছো? বেদের নির্দেশ। তাহলে প্রত্যেকটার বেড়া যাচ্ছে, এগুলো পাপ কাজ, এগুলোকে আটকাবার জন্য ওই মাঝখানে একটা করে বেড়া দিয়েছে। যখন নালা দিয়ে খুব জোরে জল যাচ্ছে, তখন যিনি জল ভাবাচ্ছে মাঝে মাঝে একটা করে আল দিয়ে করে বেড়া দিচ্ছে, যাতে জলের তেজটা কমানো যায়। তো এই যে মানে কলিযুগের মানুষের যে ভোগের গতি, এইটাকে আটকাবার জন্য ওখানে কি করছে? মাঝখানে বেঁধে বেড়া দিচ্ছে, যে এইভাবে অন্তত নিবৃত্তি মার্গ, এটাকে প্রবৃত্তিটা বেড়ে যাচ্ছে, ওটা নিবৃত্তি মার্গ কিভাবে আটকানো যায়, কিভাবে কমানো যায়। এই জন্য যখন প্ল্যান করলো, তখন ওদিকে কলিযুগের মানুষ কি করলো? ওই বেদ পড়ে দেখলো, এই তো আরে এই তো লেখা আছে খাওয়ার কথা, আরে এই তো লেখা আছে, হ্যাঁ এই তো মদ খাওয়ার কথা লেখা আছে। ওই নিয়মগুলো গুলি মেরে দিল, অবাধে চলাই মদ খাওয়া শুরু করে দিল, ব্রেক কাটা খাওয়া। হ্যাঁ, ভগবানকে দিয়ে, এই কালীকে দিয়ে তবে খাবে, ও ডেলি মারে, ডেলি কাটে, ডেলি খায়। অহিংসা। লাস্টে প্রশ্ন করবে, মনে রাখবে, লাস্টে প্রশ্ন উত্তর হবে। এবার এইভাবে করলো, এইবারে দেখে শুনে তখন এরে কি হলো? ভগবান চিন্তা করছেন, আমি করতে গেলাম এক আর হয়ে গেল আর এক, আমি করতে গেলাম শিব, সব হয়ে গেল বাঁদর। হ্যাঁ, এই বাঁদরগুলোকে কি করে এখন সামলানো যায়? তখন তাড়াতাড়ি করে ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হল। এসে বলে ওই এই সমস্যাটা বেঁধেছে কোথা থেকে? ওই বেদ থেকে। সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে? বেদ থেকে। তখন বুদ্ধদেব এসে বললো, আগে ওই বেদটাকে আউট করে দাও, ওই বেদ ভুল বলেছে, বেদ ঠিক বলেনি, ও বেদ ঠিক নয় বলে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। তাহলে বৌদ্ধ সম্প্রদায় হলো নাস্তিক সম্প্রদায়, মনে রাখবে কথাটা। যদিও ভগবানের সৃষ্টি, কিন্তু নাস্তিক সম্প্রদায় মনে। বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। হ্যাঁ, তো এই বুদ্ধ সম্প্রদায়টা
এসে উনি তখন কি করলো, বেদ থেকে হটিয়ে দিয়ে ওই জীবহত্যা জীব হিংসা বন্ধ করবার জন্য উনি ওই অহিংসার বাণীটাকে তুলে ধরলো। অহিংসা পরম ধর্ম, এর উপরে আর ধর্ম নাই বলে এসে যত রকমের পশু হত্যা সব বন্ধ করলো। কে করলো? বুদ্ধদেব অবতার। বুদ্ধদেব অবতার তিনি অহিংসা বন্ধ করলেন। অহিংসা করে দিয়ে সমস্ত পশু হত্যা বন্ধ করে দিয়ে তিনি আবার সাধারণে চলে গেলেন। এইবারে এদিকে ভগবান চিন্তা করছে, হায় হায়, এ বেদ যদি না থাকে জগতে আমাকে তো কেউ জানতেই পারবে না। আবার তিনি ভগবান শ্রীকৃষ্ণ তখন শঙ্করাচার্য শিবজিকে বলছে, সব মন দিয়ে শুনবে, শিবজিকে বলছে, শিবজি তুমি তাড়াতাড়ি ধরাধামে যাও। বলে কেন প্রভু? বলছে তুমি তাড়াতাড়ি গিয়ে, বুদ্ধদেব গিয়ে তো বেদকে আউট করে অহিংসা প্রচার করে পশু হত্যা পশু বলিগুলোকে বন্ধ করে চলে এসেছে, কিন্তু বেদটাকে আবার চালু করতে হবে। বেদ না চালু করলে থেকেও আমাকে জানতেই পারবে না, মানুষ ধর্মের কোনো হদিশই খুঁজে পাবে না। তখন শিবজি আসলেন। তুমি গিয়ে শিবজিকে বলে দিল, তুমি গিয়ে এবার নির্বিশেষবাদ প্রচার করো, ভগবান নিরাকার বলে ছাপিয়ে দাও। গৌর প্রেমানন্দ হয়ে, হ্যাঁ তুমি এবার নিরাকার বলে বেদটাকে চালু করে দিয়েছো, আর জগতে নিরাকার বলে ভগবান নিরাকার এই বলে এই বুজরুগিটা চালু করে দিয়েছো। শিবজি বলছে, হায় হায় প্রভু, আমার দ্বারা এত নিকৃষ্ট কাজ আপনি করাবেন? আমি আপনার দিবারাত্র পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, পঞ্চমুখে আমি তোমার গুণকীর্তন করি, তোমার বিনা আমার কিছু থাকে না, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলি, আর তুমি বলছো গিয়ে তোমাকে আমি বলে দেবো নিরাকার, মানে এ তো আমার অপরাধ হবে। বলে না না, আমার আদেশে তুমি যাও। বুঝতে পারছো? এইবারে শিবজি কি করবেন? প্রভুর আদেশ। কার আদেশ? প্রভুর আদেশ। প্রভুর আদেশে তখন ওই শিবজি তখন শঙ্করাচার্য রূপে জগতে আসবেন, যে শঙ্করাচার্যের নাম সারা জগৎ বিখ্যাত। তাহলে শঙ্করাচার্য কে ছিলেন? শিবজি। তোমরা জানতে শঙ্করাচার্য কে? তোমরা জানতে? এই শঙ্করাচার্য কে? স্বয়ং শিবজি। তার অরিজিনাল নাম শঙ্কর, আবার তিনি আচার্য রূপে জগতে আসলেন, সেই জন্য তার নাম হলো শঙ্করাচার্য। তিনি এই নির্বিশেষবাদ প্রচার করে দিলেন, ভগবান নিরাকার বলে প্রচার করেন। বলি এটা কেন? বলে এটার প্রমাণ কোথায় আছে? বলেছে পদ্মপুরাণের উত্তরখণ্ডে, পদ্মপুরাণের উত্তরখণ্ডে, হ্যাঁ এই 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 শ্লোকটার প্রমাণ রয়েছে। এই প্রমাণটা যে ব্যাসদেবজি এই স্বয়ং ওই যে শঙ্করাচার্য রূপে শিবজি এসেছেন তার প্রমাণ ওখানে রয়েছে, ভগবানের নির্দেশে। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা হল? ভগবান এটা কেন করলেন? বলে শুদ্ধ ভক্তি যারা করবে, শুদ্ধ ভক্তের মধ্যে যেন এই দুষ্টগুলো ঢুকে না পড়ে, মায়ার দ্বারা মোহিত করে এদেরকে সব ছেটে আলাদা করে দেওয়া। তাহলে শিবজিকে কেন পাঠালেন ভগবান? শুদ্ধ ভক্তিকে রক্ষা করবার জন্য, এই নিরাকারবাদী দুষ্টগুলোকে আসল থেকে সরাতে বললেন। দেখো কত বড় গুপ্ত রহস্য, এসব শাস্ত্রের বর্ণনা আছে, শাস্ত্রের গভীর অর্থ এসবগুলো, এসব সহজে বুঝবে না কেউ। আজকের অনেক গোপন রহস্য বেরিয়ে গেল। তাহলে একটু আগে আমরা বলছিলাম যারা ভগবানের নামে নিন্দা অপপ্রচার করছে ওদেরও দরকার আছে, এটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। কারণ কারণম, ওদের পিছনেও ভগবানের ইচ্ছা আছে। দুষ্টগুলোর দলে কিছু থাক না, তো ওই দুষ্টগুলো যদি শুদ্ধ ভক্তির মধ্যে ঢুকে পড়ে, শুদ্ধ ভক্তির জগৎটাকে তছনছ করে দেবে। হ্যাঁ, আরে ছাগল যদি কবি বাগানে ঢুকে পড়ে তাহলে কি করবে? ছাগল চুপ করে থাকবে? সে বাগান ক্ষতি করবে। অতএব ওই কবি বাগানে যেন ছাগল না ঢোকে, ওই ছাগলগুলোকে আলাদা করবার জন্য আবার এই সমস্ত ব্যবস্থাপনা ভগবানকে নিতে হচ্ছে। তাহলে জগতে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। হ্যাঁ, ছল ধর্মতে জগৎ ছেয়ে গেছে, আর শুদ্ধ ভক্তিও চলছে, আবার ছল ধর্মগুলো ব্যাপকভাবে চলছে। এই ছল ধর্মগুলোকে আউট করবার জন্যই ভগবানের এই কৌশল। তাহলে জগতে যত যত ধর্ম উৎপাত দেখা দিচ্ছে, আজকের থেকে শিখে রেখে দাও, এগুলো কোনোদিন নিন্দামন্দ করতে যেও না, এগুলো নিন্দা করবার কোনো দরকার নেই, কারণ এদেরও প্রয়োজন আছে। কিছু বুঝতে পারলে? এদেরও প্রয়োজন আছে। পায়খানার চেম্বারে যদি পোকা না থাকে, পায়খানা বেশি দিন লাস্টিং করবে। তাহলে পায়খানার পোকাগুলো পায়খানা খেয়ে সেও চেম্বারকে লাস্টিং করায়, তাহলে তারও প্রয়োজন আছে। জগতে সব প্রকার জীবের প্রয়োজন আছে, প্রত্যেকের ওপর নির্ভরশীল আছে। তাহলে জগতের কীটগুলো পোকাগুলো তাদের সকলকে দরকার আছে। সেই জন্য একটা জিনিস তোমরা জেনে রেখে দিও, ভগবানের ইচ্ছা ব্যতীত গাছের পাতা নড়ে না। যা কিছু ঘটছে এর পিছনে ভগবানের
হাত রয়েছে। আজকের বোঝা গেল এর পিছনে রহস্য কিছু বুঝতে পেরেছেন? এই জন্য যারা প্রকৃত সাধু তারা এই নিন্দামন্দ বা ভগবানের নামে অপপ্রচার হচ্ছে এদিকে তারা খুব একটা বিচলিত হয় না, কারণ ভগবানকে কারো রক্ষা করতে হয় না, স্বয়ং ভগবান নিজেকেই তিনি রক্ষা করতে জানেন, তার ভক্তকে রক্ষা করবার জন্য তিনিই যথেষ্ট। কার সাহায্য নিয়ে ভগবান কাউকে রক্ষা করে না, ভগবান তার ধর্মকে তিনি রক্ষা করবেনই করবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন কি, হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কংস যে উৎপাত করেছিল তখনই কৃষ্ণ তাকে মেরে দিয়েছিল। বলুন, কংস যে উৎপাত আরম্ভ করেছিল, যেদিন উৎপাত আরম্ভ করেছে ভগবান কৃষ্ণ সেদিন মেরে দিয়েছে। শিশুপাল যে উৎপাত আরম্ভ করেছে তখনই তাকে মেরে দিয়েছে। রাবণ যে উৎপাত আরম্ভ করে তখনই মেরে দিয়েছে। নির্দিষ্ট সময় এসেছে তাকে কি গৌর প্রেমানন্দ হরি বল করে দিয়েছে। তাহলে এর থেকে বুঝতে হবে যে যারা বারবারন্ত হচ্ছে যথা সময়ের বিনাশ হবে, এ নিয়ে কোনো টেনশন করে সুগার হওয়ার কোনো দরকার নেই। চাচা আপন প্রাণ বাঁচা, প্রেম সে হরিনাম করো আর ভগবানের সেবা করো, শুদ্ধ ভক্তির দিকে যাত্রা করো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। এখন দুটো প্রশ্ন এসে জমা হয়ে আছে। এদিকে বলেছে পাপীর জায়গা, প্রশ্নটা কি ছিল? তাহলে আমি বলেছিলাম যে পাপ করলে আর ভগবানকে পাবে না। উনি প্রশ্ন করেছিল যে আর তাহলে কোনোদিন পাবে না, ওই প্রশ্নটা ছিল, তাই তো? একদম রাইট প্রশ্ন। বলে হ্যাঁ পাবে, পাপীরাও ভগবানকে পাবে। বলে কখন পাবে? পাপীরা কখন পাবে? কথা বলবে না কেউ তোমরা বাঁদিকে, তোমরা খুব কথা বলতে জানো, এতগুলো ভাগবত কথা হচ্ছে, একটা কথা জিজ্ঞাসা করলে দাঁত ফুটবে না, খালি কথা বলবার জন্য পাগল। হরে কৃষ্ণ। পাপীরা কখনো ভগবান পাবে? বলে এখানে জগতে দুই প্রকার অসুবিধা আছে, পাপ এবং অপরাধ। জগাই মাদাই ভয়ঙ্কর পাপী ছিল, কিন্তু তার অপরাধ ছিল, তাই ভগবান তাদেরকে রক্ষা করেছিলেন। পাপী পাপ আর অপরাধের মধ্যে দুটো তফাৎ আছে। এই উদাহরণটা আমি প্রায় সময় দিয়ে থাকি, তোমরা খেয়াল করো কিনা। পাপ হলো কাপড়ের ময়লা, আর অপরাধ হলো কাপড়ের কলার আটার দাগ। যদি সাত জল দিয়ে কাচা যায় তাহলে ময়লাগুলো উঠে যাবে, কিন্তু কলার আটের দাগটা উজ্জ্বল হয়ে যাবে, আরো উজ্জ্বল হয়ে যাবে। ময়লা কাপড়ে কলার আটার দাগ অত বোঝায়, কিন্তু সাত দিয়ে কাচলে ময়লা যত চলে যাবে আর কলার আটার দাগটা তত উজ্জ্বল দেখাবে। তো অপরাধ হলো কলার আটার দাগ, আর পাপ হলো ময়লা। তাই একদিন যদি কেউ কোনো দিন যদি অপরাধ না করে, যদি হরিনাম করে, তাহলে হরিনামের বলে একদিন সে কোনো না কোনো দিন সে ভগবানকে পাপ ধ্বংস হয়ে ভগবানকে লাভ করতে পারবে। কিন্তু অপরাধী ব্যক্তি তারা কিন্তু ভগবানকে হরিনাম করেও ভগবানকে লাভ করতে পারবে না সহজে। কথাটা বুঝতে পারছো? কিছুটা প্রশ্ন বুঝতে পারবে? আর কোনো প্রশ্ন আছে? অপরাধ আর পাপের ডিভাইড হলো এই, পাপটা হলো শাস্ত্রে যেটা নিষেধ করা আছে সেটাই যদি করে তাহলে সেটা হলো পাপ, আর সেটা জেনে শুনেও সব জানে সব শুনে তবু জোর করে সেটা করে সেটাই হলো পাপ। বুঝতে পারছো? না জেনে যেটা করে সেটা হলো পাপ, আর জেনে শুনে যেটা করে, হ্যাঁ জানি এটা পাপ, জানি এটা অসুবিধা, এটা না করাই ভালো, তবু যখন সেটা করে সেটা তখন অপরাধে পর্যবেসন। হরে আর আপনার কি প্রশ্ন করছিলেন? হ্যাঁ, জগৎ যখন সৃষ্টি হয়েছে তখন তো দেবদেবী থাকবে। যখন থেকে জগৎ সৃষ্টি হয়েছে, জগৎ সৃষ্টির মধ্যে সমস্ত প্রকারের জীব সৃষ্টি ভগবান। এই জগৎ চোখ খুলে তুমি যা দেখতে পাও সব সৃষ্টি ভগবান। এই জন্য সব কিছুর নিয়মাবলী বলে দেওয়া হয়েছে, যদি খাবে তাহলে দিয়ে খাবে। এগুলো কেন বলা হয়েছে? ওটা নিবৃত্তি মার্গ করার জন্য। ডাক্তার একটা রুগী ডাক্তারখানায় গিয়েছে, খুব মন দিয়ে শুনবে। ডাক্তার রুগীকে বলছে যে দেখো তুমি দিনে কত বিড়ি খাও? তো ডাক্তার কাছে বলছে, ডাক্তারবাবু আমি দিনে 1 বান্ডিল বিড়ি খাই। তো বলে তুমি যদি বিড়ি খাও তোমার বাঁচানো যাবে না, তুমি আমার কাছে আর এসো। হ্যাঁ, বলে ডাক্তারবাবু কী করবেন? বললো আমি থাকতে পারি না। তখন ডাক্তারবাবু বললেন ঠিক আছে, এক কাজ করো, তুমি এখন 1 বান্ডিল বিড়িকে 2 ভাগ করো, 2 ভাগ করে আজকের 12টা খাবে, কালকের 12টা, এরকম করে দিন কত খেয়ে আমার কাছে আসবে। তারপর গিয়েছে, বলছে ডাক্তারবাবু কি ঠিক আছে? বলে হ্যাঁ ডাক্তারবাবু আপনি যা বলেছিলেন তাই করুন। বলে এবার বললে ডাক্তারবাবু তাহলে ওই 1 বান্ডিল বিড়ি 4 ভাগ খাও, 4 ছক 24।
বলি ওই এক বান্ডিল বিড়ি এবার 4 দিন ধরে খাবে, 6টা এরকম বলে মাসখানেক পরে আমার কাছে আসবে। তারপর সেইগুলো করে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলে কি কটা করে খাচ্ছ? বলে ডাক্তার যা বলেছেন সে 6টা করেই খাচ্ছে। তাহলে এক কাজ করো, ওই এক বান্ডিল বিড়িটাকে এবারে 8টা ভাগ করো। 8টা ভাগ করলে কটা করে হবে? ওই এক বান্ডিল বিড়ি এবার 8 দিন ধরে খাও, 3 8 24। এবার এইভাবে খেলো, বলে মাসখানেক পরে আসবে। তারপর বলছে এবার থেকে দিনে ওইটা 12 ভাগ করো, এক বান্ডিল বিড়িকে 12 ভাগ করো। তাহলে কত হলো? 2টো করে। বলে সকালে একটা খাবে আর সন্ধ্যায় একটা খাবে। এরকম করে 1 মাস পরে আমার কাছে আসবে। তখন বললে একটা করে দিনে খেয়ে তোমার কি মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে? বলে না, আগে হতো, এখন আর তেমন কিছু হয় না। ডাক্তার বললে এবার এটাও ছেড়ে দাও, ওটাও ছেড়ে দাও। গৌর প্রেমানন্দে এটার নাম হলো বেদের নির্দেশ নিবৃত্তি মার্গ। তাহলে বেদ ওইগুলো কন্ট্রোল করার কথা কেন বলেছে? বেদ চায় না যে এগুলো খাপ পাপ করুক, আটকাবার জন্য ওই প্রসেস দিয়েছে। ডাক্তার এরা কি করলো? কলিযুগের মানুষ আসল না বুঝতে পেরে নকল ভুল বুঝিয়ে তারা বিপদগামী হয়ে গেল। ওই জন্য বুদ্ধদেব রূপে ভগবানকে আসতে হলো, ওই জন্য বেদকে সরাতে হলো, ওই জন্য অহিংসার বাণী প্রচার করতে হলো। তারপর সেই শঙ্করাচার্য রূপে শিবজি এসে আবার বেদটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেল। উনি আবার নিরাকারবাদ প্রচার করে দিয়ে গেল ভগবান কৃষ্ণের নির্দেশে। বলে প্রভু এটা কেন করবেন? শিবজি জিজ্ঞাসা করছে, প্রভু এটা কেন করবো? আপনি সাকার অথচ আপনাকে নিরাকার বলে প্রচার করে আসবো। বলে ওই অসুরগুলোকে মোহিত করে ওই দলে টেনে সরিয়ে রাখো, না তো আমার শুদ্ধ ভক্তদেরকে উৎপাত করবে, এদের জ্বালাবে, ওই জন্য ওদেরকে সরিয়ে গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বুঝতে পেরেছেন? হরিবল হরিবল হরিবল। কত সূক্ষ্ম শোনা। একটা প্রশ্ন তোমার আছে? আচ্ছা বলো। একটা আচ্ছা আমি হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন। যত মায়েরা যে সমস্ত সোনার গহনা পরে, খুব মন দিয়ে শুনবে, এই সোনার গহনা না পরাই উচিত। ভালো করে শুনবে। কেন? পরীক্ষিত মহারাজ মহাবৈষ্ণব হওয়া সত্ত্বেও তার মাথায় রাজমুকুট ছিল, সোনার মুকুট ছিল। তাই সেই পরীক্ষিত মহারাজকে মাথা বিগড়ে দিয়েছিল কলি মহারাজ। তাই বৈষ্ণব হয়েও সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল। কলি এই ব্রেনটাকে ঘুরিয়ে দিয়েছিল। তাহলে কলি যদি আমার কানে থাকে, কলি যদি আমার গলায় থাকে, কলি যদি আমার হাতে থাকে, তাহলে আমার ব্রেনকে সবসময় বিপদে চালিত করবে। তাই আমাদের বৈষ্ণব মাতাজিদের মধ্যে অনেক, প্রায় 80% যারা জানতে পেরেছে তারা সোনার গহনা পরে না। যদিও থাকে সেটাকে পরে না, কেনা পরে। কেনা পরে, হ্যাঁ হ্যাঁ, রূপও পরা যাবে, রূপও কিনতে পারবে, কিন্তু সোনা আর করতে পারবে না। যারা ভগবানকে পেতে চায় তারা কিন্তু কলির কবলে থাকবে। এটাই হলো বাস্তব সত্য। হরে কৃষ্ণ। উত্তর হলো এই পর্যন্ত। হরি কথা বিশ্রাম থাকে, 1টা বেজে গেছে, আমার এখন আর যেতে হবে। বাঞ্ছা কর্মচল বস্তু কিংবা আসুন। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট ফুটবল হচ্ছে প্রতিযোগিতা, ওটা হচ্ছে কলি রাস্তা, ওটা কলির ভিতরে পড়ে। ক্রিকেট এবং ফুটবল কি আছে? ওটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে কি? একে অপরের মধ্যে লেলিয়ে দেওয়া, কন্টেস্ট। যেখানে কন্টেস্ট সেই কালে করে। কন্টেস্ট মানে কি? দ্বন্দ্ব বাড়ানো। আর দ্বন্দ্ব, কলি শব্দের অর্থ হলো দ্বন্দ্ব। কলি শব্দের অর্থ হলো দ্বন্দ্ব। এসব সূক্ষ্ম সূক্ষ্ম রূপে কলি ঢুকে পড়েছে, বুঝতে পারবে না, এত সহজে মাথায় খেলবে না। এগুলো যারা শুদ্ধ সাধু সঙ্গ না করে এগুলো কখনো বোঝা যায় না। চলো একটা কীর্তন করে দিই। হরিবল, কীর্তন করে বিদায়। না না না, যেতে হবে না। একটা বেজে গেল। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। সবাই গাইবে, হ্যাঁ সবাই গাইবে। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, সবাই সাহস করে গাইবে। মদন মনোহরে অনন্ত মুকুন্দ, মদন অনন্ত মুকুন্দ, যশোদানন্দ গোপাল গোবিন্দ জয়।
কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম তোমরা সবাই গাইছো, তোমরা ভালো ঝগড়া করতে পারো, ফুল ভালো ঝগড়া করো তো। ওই আজকে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র একটু ফুল ভালো করে দেখাও দেখি, আমি বলবো তারপর তোমরা সবাই বলবে। রেডি সবাই জোরে জোরে গাইবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, খুব ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এখন জয় দেওয়া হবে, সকলে জোরে জোরে জয় দেবে। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরব গন্ধর বিকার গিরিধারী গৌর রাধা বিনাদানন্দ জিউ কি জয়। জয় কৃষ্ণনাথ পরম ষষ্ঠতর শ্রীমান ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি জয়। জয় করিলাম বিষ্ণু বিষ্ণুনাথ পরম ষষ্ঠতর শ্রীমান ভক্তি শ্রী পরিপ্রাণ গোস্বামী মহারাজ কি জয়। জয় করিলাম বিষ্ণু বিষ্ণুনাথ পরম ষষ্ঠতর শ্রীমান ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ কি জয়। জয় করিলাম বিষ্ণু বিষ্ণুনাথ পরম ষষ্ঠতর শ্রীমান ভক্তি কেবল অরুণ গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় করিলাম বিষ্ণু বিষ্ণুনাথ পরম শ্রীশিল ভক্তিপদী তীর্থ গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ পরম শ্রীশিল ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর কি জয়। জয় নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ পরম ষষ্ঠতর সৎসমাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুবাদ কি জয়। জয় জয় গৌরী গুরুবর্গ কি জয়। জয় জয় সর গোস্বামী কি জয়। জয় জয় পঞ্চতত্ত্ব কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। ক্ষেত্র ধাম কি জয়। ধাম লীলা পরিকার বৃন্দ কি জয়। জয় জয় অপরা একাদশী ব্রতউবাস কি জয়। জয় জয় হাচ্চাবড়ি নিবাসী সুধা মাধব মন্ডল মহাশয়ের বাসভবনী বাৎসরিক হরিনাম সংকীর্তন মহামহোৎসব যজ্ঞে মধ্যাহ্নকালীন সময় ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন মহামহোৎসব কি যায়। জয় জয় সমাগত বৈষ্ণব মন্ডলী কি যায়। ভক্ত মন্ডলী কি যায়। হাচ্চাবড়ি গ্রামবাসী বৃন্দ কি যায়। সমাগত ভক্ত মন্ডলী কি যায়। ভুবন মঙ্গলময় হরিনাম সংকীর্তন কি যায়। প্রেমানন্দ যে যেখানে আছেন সবাই হাঁটু গেলে প্রণাম করুন। যে যেখানে আছেন সবাই হাঁটু গেলে প্রণাম করুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ